বিধায়ক বিজয় মালাকারকে চরম অপমান। মুখ্যমন্ত্রীর গাড়ি থেকে ট্রেনে নামিয়ে দিল নিরাপত্তারক্ষীরা। এনকেটিভি বাংলার সংবাদ সম্প্রচারের পর বরাকে তীব্র প্রতিক্রিয়া। দেখলেন তো, মুখ্যমন্ত্রীর সামনেই ঘটল গোটা ঘটনা, অথচ নিজের নিরাপত্তারক্ষীদের কিছুই বললেন না মুখ্যমন্ত্রী। একজন জনপ্রতিনিধিকে মানুষের সামনে চূড়ান্ত অপমান করলো নিরাপত্তারক্ষীরা, আর এতে কার্যতই সমর্থন দিলেন মুখ্যমন্ত্রী। কারণ কাউকে কোণঠাসা করতে হলে এমনই আচরণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আরও একবার দেখুন ভিডিওটি। এনকেটিভি বাংলার সংবাদ ভাইরাল হয়ে উঠতেই মাঠে নামেন বিজয় মালাকারের সমর্থকরা। সমাজ মাধ্যমে এনকেটিভি বাংলার নামে নানা কমেন্টস করতে থাকেন অন্ধ ভক্তরা। অনেকেই বলছেন ভিডিও ক্রপ করে বিকৃত করা হয়েছে। পুরো ঘটনার ভিডিও প্রকাশের জন্য চ্যালেঞ্জ জানান তারা। উত্তর পূর্বের প্রথম বাংলা নিউজ চ্যানেল এনকেটিভি বাংলার পক্ষ থেকে আমরা বিধায়ক বিজয় মালাকারের অন্ধ ভক্তদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। গোটা ঘটনার সম্পূর্ণ ভিডিও আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। এইবার দেখুন সেই ভিডিও। ভিডিওটি ভালো করে দেখুন। প্রথমে মুখ্যমন্ত্রী গাড়িতে ওঠেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়। তার পিছু পিছু মুখ্যমন্ত্রীর গাড়িতে ওঠেন বিধায়ক বিজয় মালাকার। আর তিনি গাড়িতে উঠে বসতেই এক নিরাপত্তারক্ষী এসে তার হাত ধরে নামিয়ে দেয়। এবার দেখুন এনকেটিভি বাংলার দুই ক্যামেরার দুটি অ্যাঙ্গেলের দৃশ্য। ভিডিওগুলি ক্রপ করা না বিকৃত? জবাব আছে কি অন্ধ ভক্তদের ঝুলিতে? না, এখানেই শেষ হয়নি খেলা। এবার দেখুন করিমগঞ্জ জেলা শাসকের কার্যালয়ের এই দৃশ্য। বিধায়ক বিজয় মালাকার যাতে মুখ্যমন্ত্রীর কাছে যেতে না পারেন সেই ব্যবস্থা করাও হয়েছিল। দেখুন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য কত কষ্ট করছেন অন্ধ ভক্তদের নেতা। এই হচ্ছে বিধায়ক বিজয় মালাকারের গুরুত্ব। রামকৃষ্ণনগরের বাইরে তাকে এভাবেই দেখা হচ্ছে। এনকেটিভি বাংলার লেন্সে ধরা পড়ে সবকিছুই। আর অন্ধ ভক্তরা নাকি বলছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকে Z+ সিকিউরিটি। নিজের স্ত্রীকেও গাড়িতে তুলতে পারেন না মুখ্যমন্ত্রী, তাই নিরাপত্তারক্ষীরা বিজয়বাবুকে গাড়ি থেকে নামিয়ে দেয়। ঠিকই বলেছেন আপনারা, মুখ্যমন্ত্রীর রয়েছে Z+ সিকিউরিটি। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কৌশিক রায় কিভাবে মুখ্যমন্ত্রীর গাড়িতে চেপে শ্রীভূমি গেলেন? আসুন আরও একবার দেখুন ভিডিওটি। তবে অন্ধ ভক্তদের জেনে রাখা উচিত বিষয়টি অনেকটাই নির্ভর করে মুখ্যমন্ত্রীর সদিচ্ছার উপর। মুখ্যমন্ত্রী চাইলে আপনিও তার গাড়িতে সফর করতে পারবেন। প্রমাণ চাইছেন তাই না? এই দেখুন এই ভিডিও।
গাড়ি নয়, নিজের হেলিকপ্টারে অসংখ্য শিশু কিশোরদের তুলছেন মুখ্যমন্ত্রী। জেড প্লাস সিকিউরিটি দাঁড়িয়ে দেখছিল তামাশা, কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ বলে কথা। ঘটনাটি বেশি পুরনো নয়, মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে গেলেও ভিডিওটি দেখতে পাবেন। একটা কথা জেনে রাখুন, বর্তমানে মুখ্যমন্ত্রীর গুডবুকে নেই বিধায়ক বিজয় মালাকার। বিধানসভা নির্বাচনেই তার ডানা ছাড়তে পারে দিসপুর, তাই বৃদ্ধি পেয়েছে এই ব্যবহারিক দূরত্ব। এর মূল কারণ হচ্ছে, আগে শ্রীভূমি জেলায় একটি আসন চা জনগোষ্ঠীর জন্য ছেড়ে দিত বিজেপি, কিন্তু গত কয়েক বছর ধরে শ্রীভূমি জেলায় বৈষম্যের শিকার হচ্ছেন চা জনগোষ্ঠীর মানুষ। রামকৃষ্ণনগর বা পাথারকান্দি কোনো আসনেই নেই তাদের প্রতিনিধি, তাই বিজয় মালাকারকে কোণঠাসা করে কৃপানাথ মালাহ বা মুন স্বর্ণকারের হাতে কৃষ্ণনগর আসন ছেড়ে দেওয়ার পরিকল্পনা চলছে। দুঃখের বিষয়, অন্ধ ভক্তরা এই বিষয়টি বুঝতে চাইছেন না। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।